নমস্কার বন্ধুরা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসেবে অনেকেই তালের বড়া বানিয়ে থাকেন এবং তালের বড়া বানাতে গিয়ে অনেক সময় দেখা যায় বড়ার বাইরের দিকটা মুচমুচে খেতে হলেও ভিতরটা শক্ত থেকে যায়। তবে আমি আজ আপনাদের এমন একটি টিপস শেয়ার করব যাতে বড়াটা খেতে যেমন মুচমুচে হবে তেমনি ভিতরটা হবে খুবই সফট। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তালের বড়া বানাতে আমি এরকম একটা পাকা দেখে কালো কালারের তাল নিয়েছি। এবার উপরে যে শক্ত খোলাটা পাট হয়ে আছে তার যে কোনো একটা পাট ধরে টানলেই দেখবেন খোলাটা সহজে উঠে আসছে। এরপর এই কালো কালো আঁশগুলোকে এইভাবে করে টানলে দেখবেন সেটাও স্মুথলি ছেড়ে যাচ্ছে। আমি এইভাবে ছাড়াচ্ছি, আপনারা চাইলে ফার্স্টে তালের 3টে আঁটি সেপারেট করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন তালটার খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আঁটি 3টি সেপারেট করে নেব। আঁটি 3টি সেপারেট করা হয়ে গেছে। এরপর দুটো আঁটি পাশে রেখে দিয়ে একটা আঁটি নিয়ে নেব। এবার এই আঁটির মধ্যে অল্প অল্প করে জল ছিটিয়ে আঁটিটা ভালো করে মেখে নেব। এইভাবে করে আঁটিটা মাখলে ভিতরে মাড়টা নরম হয়ে যায়, ফলে মাড় বের করতে কোনো প্রবলেম হয় না। আপনারা অবশ্যই এইভাবে করে আঁটিগুলোকে মেখে নেবেন। দেখুন আমি একইভাবে বাকি দুটো আঁটিও মেখে নিয়েছি। এরপর নিয়ে নেব একটা স্টিলের পাত্র, আর মাড় বের করার জন্য নিয়ে নেব এরকম ছিদ্রযুক্ত থালা। আপনাদের বাড়িতে এরকম থালা না থাকলে আপনারা প্লাস্টিক বা বেতের ঝুড়ির সাহায্যেও মাড়টা বের করে নিতে পারেন। এই থালা ব্যবহার করার একটা সুবিধা কি বলুন তো, এই যে তালের আঁশগুলো এগুলো মাড়ের মধ্যে চলে যাবে না, ফলে মাড়টাকে আর ছেঁকে নেওয়ার ঝামেলাও থাকবে না। দেখুন 3টে আঁটি থেকে মাড় বের করা হয়ে গেছে। এবার থালের গায়ে লেগে থাকা মাড়গুলো আমি আঙুলের সাহায্যে চেঁচে নেব। এরপর বড়া বানানোর জন্য নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটাকে আগে থেকে চেলে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দেব হাফ কাপ সুজি, এবার দেব 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। আমি চিনিটাকে আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানোর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা গরুর দুধ। আপনাদের বাড়িতে গরুর দুধটা না থাকলে আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধটা উষ্ণ গরম জলে গুলে নেবেন। দুধটা তালের বড়াতে ইউজ করলে কি হয় বলুন তো, বড়াগুলো যেমন সফট হয় সেরকম খেতেও টেস্টি হয়। দেখুন ব্যাটারটা বড়া তৈরির জন্য রেডি। এরপর একটা কড়াই নিয়ে নেব। এবার কড়াইটা একটু গরম করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আমি এখানে ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার বড়াগুলো একে একে তেলে দিয়ে ভেজে নেব। বড়াগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে ছাড়বেন, যাতে গরম তেল কোনোভাবেই হাতে যেন ছিটকে না আসে।
বড়াগুলো তেলে দেওয়ার 1 থেকে 2 মিনিট পর পর এভাবে নেড়ে নেবেন, তাহলে দেখবেন বড়ার এক পাশটা খুব একটা পুড়ে যাচ্ছে না। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আজকের রেসিপি তালের বড়া। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।